এমন একটা হাদিস পড়লাম যেটা পড়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজে দাঁড়িয়ে তিনি নামাজরত অবস্থায় কাঁদতেছিলেন। নামাজ শেষে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আপনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা? তিনি বললেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদক দ্রব্য সেবন করত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোন ব্যক্তি মাদক সেবন করে তখন 40 দিন তার নামাজ কবুল হয় না। এরপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন। যদি সে আবারও মাদক খায় তওবা করার পর আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। যদি সে আবার তওবা করে আল্লাহ পাক আবার তাকে মাফ করবেন। আল্লাহ পাক আমাদের জানমালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন। তো আপনি কাঁদতেছেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আজকের আগ পর্যন্ত এটাকে খুশি সংবাদ মনে করতাম, কিন্তু আজকের পর থেকে আমি এটা শুনলেই, এটা মনে করলেই আমার কান্না চলে আসে। কেন? যে তুমি তো জানো আমার একটা কাপড়ের দোকান ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওই কাপড়ের দোকানে কয়েকদিন আগে একজন মহিলা কাপড় নিয়ে গেছিল। তো হঠাৎ করে সে আজকে ফিরে আসছে কাপড় নিয়ে, এসে আমাকে বলতেছে যে তুমি তোমার কাপড় ফিরিয়ে নাও, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলে, এখন ফেরত দেওয়ার কারণ কি? এই মহিলা বলতেছে তোমার কাপড় আমার পছন্দ হয়নি, এজন্য তুমি তোমার কাপড় তোমার কাছে রেখে দাও, আমার টাকা আমাকে ফেরত দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি কাঁদতেছি এটা ভেবে কিয়ামতের ময়দানে সবাইকে যখন উলঙ্গ করে দাঁড় করানো হবে, সেদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে যে আবু বকর তোমার জানমাল আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার জান্নাতকে আমার কাছে ফিরাই দিয়ে দাও, সেদিন আমি আবু বকরের হালত কি হবে? সেদিন তো আমার বড় ক্ষতি হয়ে যাবে, আমার তো কোনো কিছু করার থাকবে না সেদিন। এজন্য প্রিয় ভাই, এই হাদিস থেকে এতটুকু শিক্ষা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যদি কিয়ামতের দিন বলে যে তোমাদের জানমাল তোমাদেরকে ফিরিয়ে দিলাম, বিনিময়ে আমার জান্নাত আমাকে তোমরা ফিরিয়ে দাও, সেদিন আমাদের কি হালত হবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন যে তোমার সালাত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার জিকির আজগার কোনো কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পছন্দ হয় নাই, সুতরাং তোমার জানমাল তুমি তোমার কাছেই রাখো, আমার জান্নাত আমার কাছে ফিরিয়ে দাও। তো আপনি ভাবেন তো, অনুভব করেন তো যে সেদিন আমাদের হালতটা কি হবে? সেদিন আমরা কোথায় যাব? আমাদের পরিস্থিতি, পজিশন সেদিন কোথায় থাকবে? সেদিন তো কেউ কাউকে চিনবে না, সবাই শুধু হাহাকার হয়ে ছুটবে এক একটা নেকির জন্য। তো সেদিন আমাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ধরে ফেলেন, তো সেই আল্লাহ তাআলার কাঠগড়া থেকে বাঁচানোর ক্ষমতা আমাদের ফিরে নেয়। আপনি দুনিয়ার কাঠগড়া থেকে চাইলেই আপনি কিন্তু বাঁচতে পারে, কিন্তু আল্লাহর কাঠগড়া যদি আপনি ধরা খেয়ে যান, তো সেখান থেকে বাঁচার কোনো উপায় নাই। এজন্য কোনো কাজ করলে, কোনো ইবাদত করলে মনোযোগের সাথে করতে হবে। সালাত, রোজা, হজ, যাকাত, জিকির আজগার যেটাই করি না কেন মনোযোগের সহকারে যেন আল্লাহ তাআলা কবুল করেন আমার এই সালাত, আমার এই ইবাদতটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। তো সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে ইবাদত করতে হবে, আল্লাহর সন্তুষ্টি আমাদেরকে অর্জন করতে হবে। আমাদের মূল টার্গেট হতে হবে জান্নাত লাভ করার। এখন জান্নাত লাভ করতে গিয়ে আপনাকে দুনিয়াতে যা যা করতে হয়, যা যা ইবাদত করতে হয়, যেটাই করা লাগুক না কেন সবকিছু আপনাকে করতে হবে। চাই সেটা বাতিলের বিরুদ্ধে জিহাদ হতে পারে, চাই সেটা নামাজ দিয়ে হতে পারে, রোজা দিয়ে হতে পারে, গরিব মিসকিনদেরকে হেল্প করে হতে পারে, সুদ ঘুষ জেনা ব্যভিচার ছেড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে হতে পারে, নবীর সুন্নাহগুলো মেনে হতে পারে। সো যেই দিক থেকে আপনার মনে হবে যে না আমি জান্নাতটা কামাই করতে পারবো, হাসিল করতে পারবো, সো সেই কাজগুলোই আমাদেরকে করতে হবে। তো আল্লাহ পাক আমাদের সেই কাজগুলো করার তৌফিক দেয়।